বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়, এই অধ্যায় রাসায়নিক বন্ধন, এই অধ্যায়ের 7.4.3 ধাতব বন্ধন সম্পর্কে আলোচনা করা হবে। 121 পৃষ্ঠার এই অংশটুকু আমরা এই ভিডিওতে আলোচনা করব। বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আলোচনার মূল অংশে। Audio Jungle। 7.4.3 এই অংশে দেওয়া আছে ধাতব বন্ধন। আমরা আয়নিক বন্ধনের একটি ধাতু ও অপর একটি অধাতুর মধ্যে বন্ধন দেখেছি, আবার সমযোজী বন্ধনে দুটি অধাতব পরমাণুর মধ্যে বন্ধন দেখেছি। বলা উল্লেখ যে ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন সেটাকে বলে আয়নিক বন্ধন, অধাতু আর অধাতুর মধ্যে বন্ধনকে বলে সমযোজী বন্ধন, এবং অধাতু এবং তার সাথে ধাতুর মধ্যে যে বন্ধন সেটাকে বলে সন্নিবেশ সমযোজী বন্ধন, এবং ধাতুতে যে বন্ধন সেটাকে বলে ধাতব বন্ধন। কিন্তু যখন দুটি ধাতব পরমাণু একসঙ্গে কাছাকাছি আসে তখন কি ঘটে? আসলে দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের পরমাণুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে ধাতব বন্ধন বলে। যেমন তামা, লোহা বা অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসপত্র, রূপা বা সোনার অলংকার ইত্যাদি ধাতব বন্ধন বিদ্যমান। অর্থাৎ আমরা এটা আরেকটা জিনিসে সহজে চিনতে পারি, ইলেকট্রিসিটি, যে বিদ্যুৎ আমাদের তামাতারের মধ্যে আসে, এটাও কিন্তু ধাতব বন্ধনের মতো প্রক্রিয়ার মাধ্যমে আসে। আমরা জানি যে ধাতব পরমাণু ইলেকট্রন বিন্যাসে তাদের সর্বশেষ শক্তি স্তরে সাধারণত একটি, দুটি বা তিনটি ইলেকট্রন থাকে। এসব ধাতুর আকার একই পর্যায়ে অবস্থিত অধাতুর চেয়ে বড় হয়, অর্থাৎ ধাতব বন্ধনগুলো অধাতুর চেয়েও আকারে বড় হয়। এরপরে বলা হয়েছে ফলে তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম হয়। এরা সহজেই ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। আমরা আরো সহজ ভাষায় এই কথাটা যদি বলি, আমরা জানি 1 নম্বর এবং 2 নম্বর পর্যায় সারণী গ্রুপে যে মৌলগুলো আছে সেগুলো ক্ষার এবং মৃৎক্ষার ধাতু। এরা সহজেই ইলেকট্রন ত্যাগ করে দেয়, অর্থাৎ এরা হয় কি খুব ভালো মানের দাতা পরমাণু, অর্থাৎ সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে। এই ধনাত্মক আয়নকে পারমাণবিক শ্বাস, অ্যাটমিক কোর বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেয়া আছে ধাতব পরমাণু থেকে ত্যাগ করা ইলেকট্রনগুলো পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থান দিয়ে মুক্তভাবে ঘোরাফেরা বা চলাচল করে, অর্থাৎ এগুলো ফ্রিলি ভাবে চলাচল করতে পারে। এ ধরনের ইলেকট্রন সঞ্চালনশীল ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন বলে। চিত্র 7.6 দেওয়া আছে। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যেখানে সঞ্চালনশীল ইলেকট্রন এবং ধাতব আয়ন দেখানো হয়েছে। মজার ব্যাপার হলো এখানে সঞ্চালনশীল ইলেকট্রন আছে 19টা এবং ধাতব প্রোটন আছে 18টি, অর্থাৎ একটি ইলেকট্রন বেশি আছে, তাই একটি ইলেকট্রন সবসময় প্রবাহিত হতে থাকে। এভাবে ধাতব বন্ধনগুলোর ভিতরে ইলেকট্রন সঞ্চালনশীল হয়। প্রিয় শিক্ষার্থীরা, তারপর বলা হয়েছে আসলে এই ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনে না থেকে পুরো ধাতব খণ্ডের সবকটি ধাতব আয়নের হয়ে যায়, অর্থাৎ এটি একটি আয়ন থেকে আরেকটি আয়ন এইভাবে প্রতিস্থাপন হয়। ফলে দেখা যায় সব ধাতব আয়নই সঞ্চালনশীল ইলেকট্রনের প্রতি এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণে আকর্ষিত হয়, অর্থাৎ এদের মধ্যে একটা স্থির তড়িৎ বা বৈদ্যুতিক আকর্ষিত হয়, যেটা আমরা তড়িৎচুম্বকীয় বলও বলতে পারি। এ কারণে দুটি ধাতব আয়ন তাদের পরস্পরের থেকে বিচ্ছিন্ন হতে পারে না, অর্থাৎ পরস্পর থেকে আলাদা হতে পারে না। ধাতুগুলোর মধ্যে যেমন সুন্দর সম্পর্ক বজায় থাকে ঠিক সেরকমই, এবং এটি হচ্ছে ধাতব বন্ধনের কারণ। আবার ধাতুর মধ্যে সঞ্চালনশীল ইলেকট্রন ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা, তাপ পরিবাহিতা, নমনীয়তা ইত্যাদি ধর্মের জন্য দায়ী। মজার ব্যাপার হলো এগুলো সবই ধাতুর বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।